জানো, আজকের আমার অনেক দিনেকার ইচ্ছা একটা পূরণ হলো। আমি অনেক দিন ধরে ভাবতাম এরকম ভাবে ঠিক সাজিয়ে কাউকে সুন্দর করে খেতে দেব, কিন্তু সেই ইচ্ছেটা আমার ইচ্ছেই থেকে গেল। যখন আমার ননদ প্রেগনেন্ট ছিল, ওকে বলেছিলাম তোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব, কিন্তু ওর সাথে সাথে আমিও প্রেগনেন্ট হয়ে যাই। মানে ওর 5 মাস পর আমি প্রেগনেন্ট হয়ে যাই, তো দুজনে একসাথেই বলতে পারো কনসিভ করেছিলাম। তো তখন ওকে খাওয়ানো হয়, আর তারপরে এমন কোনো সময় বা সুযোগ কিছুই হয়নি কাউকে খাওয়াবো। আর যখন আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছিল, তখন প্রায় 1-2 মাস আগে থেকে আমি ওকে বলতাম তোকে কিন্তু আমি আইবুড়ো ভাত খাবো, কারণ এটা আমার অনেক দিনেকার ইচ্ছা। তাছাড়াও আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই বলেছিল ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, আর সেই জন্য আজকে ওদেরকে নিমন্ত্রণ করেছিলাম। আর সাথে আমার বাড়িতে ওরা নিমন্ত্রণও করতে আসছিল বিয়ে, তাই সকাল থেকে আমি নিজের হাতে অনেক কিছু রান্না করেছি। সকালের বেলা টিফিন, তারপরে দুপুরবেলা এত রকম আইটেম। আর সত্যি বলতে গেলে আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম, কারণ নিজের হাতে এত কিছু রান্না করা চারটিখানি কথা নয়। যারা রান্না বান্না করতে ভালোবাসে তাদের কাছে কোনো ব্যাপার নয়, আমি কিন্তু রান্না বান্না করতে প্রচন্ড ভালোবাসি। আর তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, রান্না বান্না করার পর যখন আমি ডেকোরেশন করছিলাম, আর জানো তো আমার ইচ্ছে ছিল কাঁসার থালায় করে খেতে দেবো, কিন্তু কাঁসার থালাগুলো জায়গায় রেখে দেওয়া হয়েছে, যার জন্য পারা হয়নি। তবে কোনো ব্যাপার না, যেহেতু আমরা আমাদের বাড়ি থেকে ওকে একটা লাল কালারের শাড়ি দিয়েছি, তো সেই জন্য লাল কালারের সব জিনিসপত্র বের করেছি যাতে ম্যাচিং ম্যাচিং দেখতে ভালো লাগে। আর চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি ওর জন্য কি কি রান্না করেছি। প্রথমে করেছি সাদা ভাত, দেন করেছি ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, সাথে একটা মাছ ভাজা, আর চিপস তো ছিলই, আর সাথে ছিল দেশি মুরগির মাংসর ঝোল, আর চিলি চিকেন, কাতলা মাছের কালিয়া ছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, 5 রকমের স্ন্যাক্স আইটেম, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস, আর হ্যাঁ চাটনি, পাঁপড়, স্যালাড, এগুলো তো কম্পালসারি, এগুলো থাকতেই হবে। আর সাথে কিন্তু দইও ছিল। চলো তোমাদের সাথে কাছ থেকে একবার দেখিয়ে দিই যে কেমন লাগছিল ডেকোরেশনটা। আর এর আগে যেহেতু আমি এরকম ভাবে সাজাইনি, আমার নিজেরই কেমন একটা লাগছিল। তোমরা আমাকে জানিও যে আমার দিদিকে কেমন লাগছে, আর ওর এই ডেকোরেশনটা কেমন করেছি সেটাও আমাকে জানিও। আর তোমরা কিন্তু অনেক ওকে উইশ করো যাতে ওর নতুন জীবন খুব ভালো কাটুক, আর আমিও চাই ওর নতুন জীবনটা খুবই ভালো কাটুক। তারপরে সাথে সাথে সবাই মিলে তো আশীর্বাদ করে নিচ্ছিল, কারণ এরম শুভ মুহূর্ত সবসময় তো আসবে না, আর সত্যি বলতে গেলে খুব ইমোশনের একটা ব্যাপার। তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আর ভুলেই গেছিলাম ব্লগ করতে। দেন ওরা আবার সন্ধ্যেবেলা বাড়ি গেল।